হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেশি মুরগি রান্না করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। পরে মাংস রান্না করার জন্য এখানে গোটা 2টা এলাচের ফল আর 2টা দারুচিনি, তারপরে তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো একটু নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় নিচে থেকে। একটু নাড়তে হবে। এরপরে মাংসতে যা যা প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে একটু ফ্লেভার প্লাস একটু স্বাদ যাতে একটু বেশি করে হয়, এই জন্য 4-5টা কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তারপরে এখানে মাংসগুলো আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এইগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাংসটা সুন্দর করে মিক্স করে নিতে হবে।
একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দেখছি যে জল উঠে এসেছে, অনেকখানি জল চলে এসেছে ছাড়িয়ে। তো এই জলটা দিয়ে কিছুক্ষণ একটু জলটা শুকিয়ে নিতে হবে, তারপরে আবার সামান্য পরিমাণ জল দিতে হবে কষানোর জন্য। আচ্ছা এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে গরম জল দিতে হবে। এই পর্যায়ে জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এরপরে এখানে গরম মশলা আর এলাচ পেস্ট এখানে দিয়ে দিতে হবে। নামানোর আগ মুহূর্তে গরম মশলা আর এলাচের ফল এই দুইটা একসঙ্গে করে বেটে নিয়েছি, তারপরে এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার 5 মিনিট পর 5 মিনিট মতো একটু সুন্দর করে জালটা দিয়ে দিতে হবে। তো এই যে ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।